আমার কিন্তু সেভাবে ঘুম হয়নি, জানো তো, একটু তন্দ্রা তন্দ্রা ছিল। কখন কে এসেছে গেছে আমি বুঝতে পেরেছি। মানে একটা লোক আসবে, আমার আলমারি খুলবে, গয়না নেবে, চলে যাবে, আর আমি বুঝতে পারবো না। না না, এটা হতে পারে না। বাইরের লোক কেউ আসেনি গো। শোনো জেঠিমণি, তুমি তো বলছো তুমি আদৌ আদৌ ঘুমেছিলে। অনেক সময় কিন্তু এটা বোঝা যায় না, তুমি তো খেয়াল করোনি। কে আসবে বলো তো? যে আসবে তাকে তো ছাদ দিয়ে আমার ঘরে ঢুকতে হবে, তাই না? কারণ এই নিচের দরজাটা তো শ্রমণা বন্ধ করে দিয়েছিল। কি শ্রমণা, তাই তো? হ্যাঁ মা, নিচের দরজা তো লক করাই ছিল। অনুলেখারা যখন এলো তখনই তো দরজা খোলা হলো। তো কিন্তু ছাদ দিয়ে কেউ ঘরে ঢুকে তো পড়তে পারবে না ওই ঘরে, মানে মানে এটা অসম্ভব মা। বাইরে থেকে কার্নিশ বে কেউ ছাদে উঠবে, তারপর তারপর মায়ের ঘরে যাবে? না, এটা হতে পারে না শঙ্খ। তাহলে কি হতে পারে সেটাই তো আমি বুঝতে পারছি না। দেখো, আর যাই হোক, বাড়ির লোকেদের প্রত্যেকের জিনিস এইভাবে চার্জ করা এটা কিন্তু খুবই অনৈতিক। এতে কিন্তু বাড়ির সকলের সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যায়। না না, সম্পর্ক নষ্ট কেন হবে শঙ্খ? তাছাড়া অনুলেখা তো নিজে থেকেই বলছে, আমরা তো কি ওকে কোনো জোর করিনি, তাই না? না, বরং সার্চ না করলে আমারই খারাপ লাগবে। আমার মনে হবে এখানে অনেকেই হয়তো মনে মনে ভাবছে যে মাসিমণির জিনিসটা আমিই নিয়েছি। আসলে আমি তো বাইরের লোক এখানে, আর তাছাড়া এ বাড়িতে তো সবারই বিয়ে হয়ে গেছে, একমাত্র আমারই হয়নি। আমার ইচ্ছে হতেই পারে আমি মাসিমণির গয়নাগুলো দেখে যে সেগুলো আমি পরবো আমার বিয়েতে, তাই না? অনু, এসব কি হচ্ছে? কি তুই বড্ড বেশি কথা বলছো। এসব কথা তুমি কোত্থেকে শিখলে? তুমি একটা লেখাপড়া করা স্টুডেন্ট, তুমি কোনোদিন গয়নাগাটির দিকে মন দিয়েছো? তুমি আমাকে কতটুকুই বা জানো মেসমণি? মানে আমি এখানে আর কতবারই বা এসেছি। আর তাছাড়া তুমি যতটা জানো, মাসিমণি যতটা জানে, এখানে অনেকেই নতুন আছে, তারা তো আমাকে সেইভাবে চেনে না। হতেই পারে আমার মন বদলেছে, আমি পাল্টে গেছি। তাই আমার এটা রিকোয়েস্ট, প্লিজ মানে আমার ঘর দিয়ে সার্চ করা শুরু হোক। এটুকু সুযোগ আমাকে দাও মেসমণি। অনুলেখা দি, তুমি যদি আমার কথা ভেবে থাকো তাহলে আমি এই সব কথা নিয়ে ভাবি না, আমি গয়নাগাটির কথা চিন্তাই করি না। তুমি নিলে কি না নিলে এই সব ভাবনা আমার মনের মধ্যে নেই। তবুও তুমি যদি বলো তোমার ঘর দিয়ে সার্চ করা শুরু হবে, তাহলে আমিও বলছি, আমিও এই বাড়িতে নতুন এসেছি, বেশি দিন আমি এই বাড়িতে নেই। তাছাড়া এতদিন তো এই বাড়ির থেকে কোনো গয়নাগাটি হারায়নি। তাই বৌদি ভাই আর ছোট মা থাকাকালীন যখন গয়নাগুলো ঠিক ছিল, তখন আমার মনে হয় তাদের ঘর সার্চ করার কোনো প্রয়োজন হয় না। আর একটা কথা, যখন অনুলেখাদি নিজের থেকে বলছে অনুলেখাদির ঘর সার্চ করা হোক, এটা যেমন অনুলেখাদির দিক থেকে ঠিক, তেমন আমারও মনে হচ্ছে আমার ঘরটাও সার্চ করা হোক। এটা আমার দাবি, তা না হলে আমার খারাপ লাগবে। ইম্পসিবল মো, এটা হতে পারে না। কেন শঙ্কর?
অনুলেখার ঘর যদি সার্চ হতে পারে, তাহলে মোহরের ঘর কেন সার্চ হতে পারে না? তাছাড়া দেখ, বৌদিরও তো মনে মনে একটা আক্ষেপ থাকতে পারে, তাই না? বাই দ্য ওয়ে, ঘর থেকে জিনিসটা কোথায় চলে যাবে? ছোটকা, তুমি কি বলতে চাইছো বলবে? এই না 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 রাত, আমি কিছুই বলতে চাইছি না। আমি কি বলতে চাইবো? দেখ দেখ শঙ্ক, আমি শুধু এইটুকুই বলতে চাইছি যে আমাদের সবার মনের সংশয় দূর করার জন্য, বৌদির মনের শান্তির জন্য অনুলেখা যখন ওর ঘরটা সার্চ করতে বলছে, আর ইনফ্যাক্ট মোহরও ওর ঘরটা সার্চ করতে বলছে, তো আমাদের উচিত ওদের ঘরটা সার্চ করা। তাহলে ওদের মনে আর কোনো সংশয় থাকবে না। এটুকু হেল্প তো আমরা ওদেরকে করতেই পারি, তাই না? তাছাড়া ওরাও নিজেদেরকে দোষী ভাববে না, ভালো হবে না শঙ্ক? আর ওরা ওদেরকে দোষী ভাববে না, ওদেরও মনে হবে না যে কে ওদেরকে সন্দেহ করছে। আমার খুব খারাপ লাগছে। আমার পরিবারে এরকম একটা ঘটনা ঘটবে আমি তো স্বপ্নেও ভাবতে পারিনি। আমার খারাপ লাগছে না বলো তো? আমার খারাপ লাগছে না? থাক থাক, আমার গয়না যা গেছে গয়না আমার ছেড়ে দাও, ছেড়ে দাও। এটা নিয়ে আর কাউকে মাথা ঘামাতে হবে না। বাড়ির লোকের সাথে কোনো রকম সম্পর্ক খারাপ করা নয়। থাক, ছেড়ে দাও। কিছুতেই বাড়ির লোককে সন্দেহ করা যাবে না, না, অসম্ভব না। কিন্তু জেঠিমণি, এতগুলো গয়না এভাবে চলে যাবে মানে কেউ কোনো খোঁজও নেবে না? আরে বাড়ির ঘটনা, বাইরে থেকে কেউ বাড়িতে আসেনি, অতএব থানা পুলিশ আমি করতে পারবো না, বাড়িতে সম্মান চলে যাবে। তাহলে আর কোনো কিছুরই কোনো মীমাংসা হবে না, তাই তো বর্দা? হবে না তো? আজকে গয়না গেছে, কালকে বাড়ির দলিলপত্র চলে যাবে, তখন আমরা চুপ করে বসে থাকবো, কারণ আমরা তো পুলিশের কাছে যেতে পারবো না। পুলিশের কাছে গেলে যদি বাড়ির সম্মান চলে যায়, আমরা কারোর ঘর সার্চ করতে পারবো না, তাহলে এই ঘটনাগুলো এইভাবেই ছাড়পত্র পেয়ে যাক আর কি। ছোটকা, তুমি কি কাউকে সন্দেহ করছো? না না শঙ্কু, আমি কাকে সন্দেহ করবো? যা, আমার সন্দেহ করার কিছু নেই। কি জানিস তো শঙ্কু, মানুষের মন তো মন না মতি, কার মনে যে কখন মতিভ্রম হয় কে জানে। বর্দা, বৌদি, আমি তো বলবো যে আমার ঘরটাও সার্চ করা হোক। বলছে যে আমরাই বা তাহলে বাদ যাই কেন? অনুলেখাদি যখন বললো যে অনুলেখাদির বিয়ে হয়নি, কিন্তু বিয়েতে তো অনেক গয়না পড়বে, তেমন অনুলেখাদির যেমন মনে হয়েছে আমাদেরও তো মনে হতেই পারে, তাই না? তাই আমাদের ঘরগুলোও সার্চ করা হোক, ইনফ্যাক্ট সবার ঘরগুলোই সার্চ করা হোক। এখানে সব থেকে ইনসিকিউর আমি। আমার স্বামী থাকেন না আমার সঙ্গে, আর তিনি আমার সঙ্গে কোনো যোগাযোগও রাখেন না। বাবা, আপনাদের দয়াতেই আমি এখানে থাকি। কোনোদিন হয়তো আপনারা আমাকে বলবেন এই বাড়ি ছেড়ে চলে যেতে, আমাকে হয়তো চলে যেতে হবে। তাই আমি আমার ভবিষ্যৎ গোছানোর জন্য হয়তো গয়নাগুলো নিয়েছি, নিতেও তো পারি। শ্রমণা, কি সব বলছো তুমি? সংশয়টা কেটে যাওয়াই ভালো ছোট মা। আমি রাজি, আমার ঘরটাও সার্চ করা হোক। প্লিজ শঙ্খ, বরং আমি তোমাদের রিকোয়েস্ট করছি তোমরা আমার ঘরটাও সার্চ করো। বৌদি ভাই, কেন এসব কথা বলছো? আমাদের খারাপ লাগছে সব কথা শুনে।